বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে ভারতকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমে অপপ্রচার ও দিল্লিতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য ঢাকা ভালোভাবে নিচ্ছে না বলেও তাকে জানানো হয়েছে। এ সময় সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় উপাসনালয়ে হামলার ঘটনায় উদ্বেগ থাকলেও ঢাকার সাথে পারস্পরিক সহযোগিতাপূর্ণ, ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক দিল্লি গড়তে চায় বলে জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে একদিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সাথে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বৈঠকে মিলিত হন তিনি। প্রায় ২.৫ ঘণ্টা চলে দুই দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠক, যেখানে স্থান পায় প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের চলমান উত্তেজনা, সংখ্যালঘুদের নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য, বিদ্যুৎ ও জ্বালানি, সীমান্ত হত্যা বন্ধ, অভিন্ন নদীর পানি বন্টন এবং ভিসা সহজীকরণ সহ নানা ইস্যু। পরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিক্রম মিশ্রি। সাক্ষাৎ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, বাংলাদেশের নতুন সরকারের প্রতি সমর্থন রয়েছে ভারতের। India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past and we continue to see in the future this relationship as a people-centric and people-oriented relationship. ৫ আগস্টের পর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর বিচ্ছিন্ন হামলা হয়েছে অভিযোগ করে দিল্লির এসব ঘটনায় উদ্বেগ আছে বলে জানান তিনি। I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties. We expect overall a constructive approach on all these issues by the Bangladesh authorities. পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেন, দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে সরকার অঙ্গীকারাবদ্ধ বলে বিক্রম মিশ্রিকে জানানো হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারতে অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন, সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। সংখ্যালঘু সংক্রান্ত ভারতের যে প্রচার মাধ্যমের কথাবার্তাগুলো হচ্ছে, এটা আমরা অত্যন্ত জোরালোভাবে বলেছি। আমরা একটা খোলা বইয়ের মতো সেই মেসেজটা আমরা দিতে চাই, কিন্তু এই একই সাথে এটা যে আমাদের অভ্যন্তরীণ বিষয়, এটা আমরা যদি বলে যেতে চাই। কারো মনে যদি কোনো ধরনের সংশয় থাকে, সেই সংশয় দূর করার জন্যই উই আর লাইক এ ওপেন বুক। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর ভারতের কোনো কূটনীতিকের এটি প্রথম সফর। ঢাকা দিল্লির সম্পর্ক ইতিবাচকভাবে এগিয়ে নিতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনের নির্দেশনা নিয়ে এ মাসে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া হবে। এ সময় ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকা বা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে সকল ধরনের সহায়তা দিয়ে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মেলার। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের ১৯ সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে নির্বাচন, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের অত্যাচার, শোষণ, গুম, মানবাধিকার লঙ্ঘন, অর্থ পাচার, ব্যাংকিং খাত বিপর্যস্ত করার তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকা বা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ করেন প্রধান উপদেষ্টা। পরবর্তী নির্বাচন কিভাবে ও কখন অনুষ্ঠিত হবে সে বিষয়েও রাষ্ট্রদূতদের বিস্তারিত বার্তা দেন তিনি। রাষ্ট্র সংস্কারের কাজ সম্পন্ন করার পর আমরা দ্রুতই নির্বাচন আয়োজন করব। কিভাবে কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে তার নির্দেশনা নিয়ে চলতি মাসেই ঘোষণা দেয়া হবে। দেশের বেশিরভাগ জনগণ চায় সংস্কারের পর নির্বাচন আয়োজন হোক।
নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে চলমান সংলাপের কথাও ইইউ প্রতিনিধিদের সামনে তুলে ধরেন প্রফেসর ইউনুস। So this is in that process. People understand that when the political parties meet us publicly, they talk about immediate election. নির্বাচন সহ রাষ্ট্র সংস্কারের সকল ইস্যুতে দেশের সব রাজনৈতিক দলগুলোর সাথে আমরা আলোচনা করছি। নির্বাচন আয়োজনে দেরি হলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে, তবে সংস্কার শেষ করেই নির্বাচন করতে হবে, কারণ নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অফ ডেলিগেশন মাইকেল মিলার বলেন, রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন করবে ইইউ। বাংলাদেশকে সকল বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখবে ইউরোপীয় ইউনিয়ন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ আস্থা রয়েছে আমাদের। রাষ্ট্র সংস্কারে যেসব প্রস্তাবনা আসবে তা বাস্তবায়নে সহযোগিতা করা হবে। বৈঠকে শ্রম অধিকার, বাণিজ্য সুবিধা, জলবায়ু, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করেন ইইউ প্রতিনিধিরা। ইইউ সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূতদের নিয়ে সরকার প্রধানের এমন আলোচনার উদ্যোগ এবারই প্রথম। ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপপ্রচার চালাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সাথে প্রধান উপদেষ্টা বৈঠকের পর ব্রিফিংয়ে একথা জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের অগ্রযাত্রার বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলেও ভারতকে জানানো হয়। এ সময় দুদেশের সম্পর্কে যে মেঘ জমেছে তা দূর করতে ভারত আগ্রহী বলে জানান ভারতের পররাষ্ট্র সচিব। এ সময় ভিসা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। কথা জানিয়েছি, বিভিন্ন রিফর্ম কমিশন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যিনি ওখানে আশ্রয় নিয়েছেন, তিনি সেখান থেকে কথাবার্তা বলছেন এবং বিভিন্ন কথাবার্তা বলার মাধ্যমে এক ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেটার ব্যাপারে উদ্বেগ খুব স্পষ্ট করে আমাদের পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনের প্রশ্নে আমরা স্পষ্ট অবস্থান বলেছি যে আমাদের নির্বাচন অবশ্যই ফ্রি হবে, আমাদের নির্বাচন অবশ্যই ফেয়ার হবে এবং একটা গণতান্ত্রিক দেশের দিকে যাত্রা শুরু করার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। এই বিষয়ে সকলেই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সহায়তা করবেন এবং একসাথে কাজ করে যাবেন বলে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে অত্যাবশ্যকীয় নির্বাচন কেন্দ্রিক সংস্কারের 17 দফা প্রস্তাবনা দিয়েছে বিএনপি। গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সংস্কার প্রস্তাবনা কমিটির প্রধান মঈন খান জানান, নির্বাচন কমিশন যাতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারে সেজন্য আরপিও সংশোধন, নির্বাচন কমিশন নীতিমালা সংশোধন, এনআইডি অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদ এবং সংসদীয় এলাকার সীমানা পুনর্নির্ধারণ সহ বিভিন্ন বিধিমালা সংস্কারের সুপারিশ করা হয়েছে। বিস্তারিত কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কেন্দ্রিক সংস্কার প্রস্তাব তুলে ধরতে সংবাদ সম্মেলন করে দলটির নির্বাচনী সংস্কার কমিটি। কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য মঈন খান 17 দফা প্রস্তাবনার মূল বিষয়গুলো তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, স্বৈরাচারী সরকার নিজেদের স্বার্থ হাসিলের জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনকে যথেচ্ছা ব্যবহার করেছে। আওয়ামী লীগ সরকার নিজেদের সুবিধা মতো নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করেছে। এসব পরিবর্তনে আরপিও সংশোধন সহ বেশ কিছু সুপারিশ করা হয়েছে বিএনপি সংস্কার প্রস্তাবে। প্রশাসনের মাধ্যমে নির্বাচনকে কুক্ষিগত করতে পারে সেইটা সামনে রেখে তারা কিন্তু অনেক কিছু পরিবর্তন করেছে। আজকে আমাদের বক্তব্য কিন্তু স্পষ্ট, সরকারি কর্মকর্তা কর্মচারীদের তারা যে রাজনৈতিক ভূমিকা পালন যাতে না করতে পারে, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে। বাংলাদেশের ভোটার তারা যাকে ভোট দেবে, যারা মেজরিটি হবে তারা জনগণের প্রতিনিধি হিসেবে সরকার গঠন করবে। এখানে আমি ম্যানিপুলেট করতে যাবো কেন? সেটাই করা হয়েছিল বিগত স্বৈরাচারী সরকারের সময়, আমরা সেগুলো সংশোধন চেয়েছি। সংস্কার কমিটির অপর দুই সদস্য সালাউদ্দিন আহমেদ ও নজরুল ইসলাম খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, সদিচ্ছা থাকলে সবকিছু গুছিয়ে জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের বেশি সময় লাগার কথা না। এখন আপনি এই সংস্কার প্রস্তাবে যদি আপনি এমন নতুন কিছু নিয়ে আসেন যেগুলো মানুষের বুঝে উঠতে সময় লাগবে বা বোঝাইতে সময় লাগবে, তাহলে ভিন্ন কথা। আমরা যেসব প্রস্তাব দিয়েছি সেগুলোর প্রস্তাব মেনে নির্বাচন অনুষ্ঠানে খুব বেশি বিলম্ব হবে। রোগ হচ্ছে কেয়ারটেকার সরকার না থাকাটা।
কেয়ারটেকার সরকার পুনর্বহাল হলে এই সমস্ত উপসর্গ আর থাকবে না। ফেয়ার ডিলিমিটেশন, সাংবিধানিক সাপোর্ট, লিগ্যাল সাপোর্ট এবং ডিলিমিটেশন প্রপার আর কেয়ারটেকার ইন প্লেস, এগুলো যদি হয় সুষ্ঠু নির্বাচন হতে বাধ্য। অতীতে নানা অপকর্মের সাথে জড়িতদের নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখার সুপারিশ করা হয় বিএনপির প্রস্তাবনায়। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও মিথ্যা প্রচারণার মাধ্যমে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির অপচেষ্টার প্রতিবাদে আগামী বুধবার ঢাকা আখাউড়া যৌথ লং মার্চের ঘোষণা দিয়েছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন যুবদল সভাপতি এম মোনায়েম মুন্না। এ সময় তিনি অভিযোগ করেন, ভারতীয় গণমাধ্যমে অব্যাহতভাবে অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালানো হচ্ছে। তার দাবি, গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের আশ্রয় দিয়ে ভারত ভিত্তিহীন সংখ্যালঘু নির্যাতনের প্রচারণা চালিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ সরকারকে বিব্রত করার চেষ্টা সফল হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন যুবদল সভাপতি। শেখ হাসিনার পতনের পর ভারত কাল্পনিক এবং ভিত্তিহীন সংখ্যালঘু নির্যাতন এর প্রোপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে স্পষ্টতই অবস্থান নিয়েছে। শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের ছাত্র জনতার সরকারকে বিব্রত করার সুযোগ দিয়েছে। ভারতের কোনো নৈতিক অধিকার নাই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি।